তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, আপনাদের ফর্ম ফিল আপ কত তারিখ অবধি চলবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে prb.wb.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে prb.wb.gov.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, আপনাদের ফর্ম ফিল আপ কত তারিখ অবধি চলবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা এবং সম্পূর্ণ রিক্রুটমেন্টের পিডিএফটি। ওকে, এবং এই পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ পিডিএফটি দেখে নিতে পারবেন। তো এখানে আমি নোটিশ সেকশনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন এবং এখানে নোটিশ ফ্রম ইনফরমেশন অ্যাপ্লিকেশন। তো এখানে গিয়ে ডিটেলসে ক্লিক করলেই কিন্তু আমরা এই যে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ ASI অ্যান্ড LASI UB অ্যান্ড ASI AB 2023। তো এর যে নোটিফিকেশানটা আছে সেখানে আমরা পৌঁছাবো। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি এখানে নোটিশ দেওয়া আছে এবং এটা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দেখতে পাচ্ছেন ওপর হেডিং করা আছে এবং এখানে নোটিফিকেশানে মেমো নাম্বারও দেওয়া আছে। কি বলছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল হোল্ড এ রিটিন এক্সামিনেশন অফ কনস্টেবলস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ ASI অ্যান্ড LASI অ্যান্ড ASI। ওকে, তো ASI UB এবং AB ওকে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা কনস্টেবলে আপনারা মানে অলরেডি আপনারা কার্যরত আছেন তাদের জন্য প্রমোশনের একটা পরীক্ষা হবে, সেটা অবশ্যই ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে এবং সেটার মাধ্যমে আপনারা ASI এবং LASI অথবা ASI ABতে কিন্তু আপনারা প্রমোট হতে পারেন। এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন বিটুইন পিরিয়ড 27/2/2023 থেকে 28/3/2023। অর্থাৎ আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে, আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা হবে 27 তারিখ থেকে 18ই মার্চ অবধি কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা হবে। দে শ্যাল বি আপলোড সার্টিফিকেট অফ ভেরিফিকেশন ডালি ভেরিফাইড অ্যান্ড সাইন্ড বাই অ্যান অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ দ্য অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দ্য ইউনিট কনসার্নড। ওকে, তো এগুলো আপনাদের অবশ্যই দেখে নেবেন। দ্য ডিটেলস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসেস অফ সাবমিটিং অ্যাপ্লিকেশন সিলেবাস অফ দ্য রিটিন এক্সামিনেশন হ্যাভ অলসো বিন আপলোডেড ইন দ্য ওয়েবসাইট, এবং যেটা আমরা কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে অ্যানালাইসিস করব। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইলিং applicants are advised to read and before details before applying। ওকে, তো আপনাদের অবশ্যই কিন্তু ডিটেলসটা আগে পড়ে নিতে বলছে। ওকে, তো এবার আমরা আস্তে আস্তে আরও নিচে নামবো এবং এখানে দেখবো দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল হোল্ড এ ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক 1450 পোস্টের জন্য, অর্থাৎ 1450 পোস্টের জন্য ASI এবং LASI UB এবং 75 পোস্টের রয়েছে ASI ABর জন্য। ওকে, তো অবশ্যই এটা ডিপার্টমেন্টাল এক্সামিনেশন হবে এবং তার মাধ্যমে আপনারা যারা কনস্টেবলে কর্মরত আছেন তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষাটার মাধ্যমে আপনারা ASI বা LASI UB অথবা 75টি যে ASI AB পদ রয়েছে সেই পদে কিন্তু আপনারা আপগ্রেড হয়ে যেতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লিখেছে, অল কনস্টেবল বোথ মেল অ্যান্ড ফিমেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাভিং কমপ্লিটেড 5 years অফ সার্ভিস অ্যাজ অন 1/1/2023। 1/1/2023 অনুযায়ী আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত কিন্তু 5 বছর পূর্ণ আপনাদের হতে হবে, 5 বছর কিন্তু আপনাদের পূর্ণ হতে হবে, তবেই কিন্তু আপনারা এই পরীক্ষার জন্য অবশ্যই আগে এলিজিবল হবে। লেডি কনস্টেবল আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট LASI UB অনলি। ওকে, যারা লেডি কনস্টেবল আছেন তারা কিন্তু LASI UB পোস্টের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। All constables shall give their option for the promotion of the ASI UB or ASI AB for the both ASI AB and ASI AB। ওকে, সমস্ত কনস্টেবল এছাড়া লেডি কনস্টেবল আছে, সমস্ত যে মেল কনস্টেবল আছে তারা কিন্তু অবশ্যই ASI UB এবং ASI AB পদের জন্য কিন্তু আপনারা আপগ্রেড করতে পারবেন। ওকে, এবং আপনাদের দ্য প্রমোশন টু দ্য রেসপেক্টিভ র্যাঙ্ক উইল বি গিভেন ডিপেন্ডিং দ্য অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সিস ইন বোথ র্যাঙ্কস অ্যান্ড অলসো দ্য মেরিট পজিশন অ্যাজ ওয়েল অপশন এক্সারসাইজড বাই দেম। ওকে,
তাহলে এখানে অবশ্যই আমাদের মেরিটের বেসিসে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। এবং এলিজিবিলিটি টেস্টে কী রয়েছে, রিটেন এক্সামিনেশন রয়েছে পার্ট 1-এ, এবং আপনাদের লেন্থ কাম রেকর্ড অফ সার্ভিস পার্ট 2-এ রয়েছে। ওকে, তো এবার আপনাদের রিটেন এক্সামে যে হবে সেই এক্সামে আপনাদের কী কী জায়গা থেকে আপনাদের প্রশ্ন আসবে। 1 নম্বর রয়েছে জেনারেল নলেজ রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে, ল অ্যান্ড প্রডিউস রয়েছে উইদাউট বুক, এবং সোশ্যাল ভ্যালুস রয়েছে, এবং অ্যাওয়ারনেস রয়েছে, ড্রিল রয়েছে, থিওরিটিক্যাল রয়েছে এবং প্র্যাকটিক্যাল রয়েছে, এবং উইপেনারি রয়েছে, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল। ওকে, উইপেনারি মানে আপনাদের অবশ্যই অস্ত্রগত কোনো ভাবে পরীক্ষা নেওয়া হবে, সেটা আপনারা অবশ্যই আপনাদেরকে নোটিফাই করে দেওয়া হবে। তো এখানে ফুল মার্কস এবং পাস মার্কস দেওয়া রয়েছে ইউবি এবং এবির জন্য, যেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ইউবির ক্ষেত্রে এএসআই ইউবির ক্ষেত্রে বা এলএএসআই ইউবির ক্ষেত্রে আপনাদের পাস মার্কস রয়েছে 40, এবং এএসআই এবির ক্ষেত্রেও কিন্তু আপনাদের পাস মার্কস রয়েছে 40। ওকে, তো এখানে যে নোটটা বলেছে সেই নোটে বলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল ডিসাইড অন দ্য ডেট, ভেন্যু অ্যান্ড টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশন। অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার ডেট, ভেন্যু এবং টাইমটা অবশ্যই ঠিক করবে। অ্যাপ্লিকেন্ট উইল হ্যাভ টু অবটেন দ্য পাস মার্কস ইন দ্য অল গ্রুপস অফ দ্য রিটেন এক্সামিনেশন ফর বিং এলিজিবল ফর প্রমোশন দ্য র্যাঙ্ক এএসআই অর এলএসআই অ্যান্ড এএসআই। অবশ্যই তাহলে আপনাদেরকে কি সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই পাস মার্ক পেতে হবে। ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য সেম এক্সামিনেশন অন 4 আর্লিয়ার অকেশনস শ্যাল নট বি এলিজিবল। অবশ্যই যে ক্যান্ডিডেট 4 বার এর আগে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে ফেলেছেন তারা কিন্তু এই পরীক্ষার জন্য আর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। আপনাদেরকে অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই চলে আসতে পারবেন। তো এর লিঙ্কটা কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, তো এখানে যে আপনাদের এখানে এসে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং দ্য উইন্ডো 27 তারিখ থেকে খুলে গেছে, অর্থাৎ কাল থেকে আপনাদের অবশ্যই খুলে গেছে, এবং 18ই মার্চ অবধি কিন্তু আপনাদের সম্পূর্ণ এই যে অ্যাপ্লিকেশন ফর্মের অ্যাপ্লাইং প্রসেসটা কিন্তু সেটা অবশ্যই 18ই মার্চ অবধি কিন্তু আপনাদের চলবে। Applicants shall upload a certificate of the verification as per enclosed format Annexure 2. Annexure 2 ফরম্যাটে কিন্তু আপনাদেরকে অবশ্যই সার্টিফিকেটের ভেরিফিকেশন হবে, এবং সেটা কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। সার্টিফিকেট অফ ভেরিফিকেশন শুড নট বি লেস দ্যান 200 KB অ্যান্ড নট মোর দ্যান 400 KB। অবশ্যই আপনাদের সার্টিফিকেটের ভেরিফিকেশনের কপিটা অবশ্যই 200 KBর উপরে হতে হবে এবং 400 KBর নিচে হতে হবে। যে শ্যাল অবটেন দিস সার্টিফিকেট বিফোর অ্যাপ্লাইং অনলাইন। ওকে, এবার আপনার রয়েছে কী ফটোগ্রাফ এবং সিগনেচার কত কেবির মধ্যে হতে হবে। ফটোগ্রাফ এবং সিগনেচার রয়েছে মিনিমাম আপনাদের অবশ্যই লেস দেন 50 কেবির মধ্যে করতে হবে, মানে 50 কেবির নিচে হতে হবে সাইজটা, এবং ডাইমেনশন অর্থাৎ মেজারমেন্ট হতে হবে সেন্টিমিটারে 4.5/3.5, এবং সিগনেচার রয়েছে লেস দেন 20 কেবি অর্থাৎ 20 কেবি অর্থাৎ 20 কেবির নিচে আপনাকে অবশ্যই সিগনেচার আপলোড করতে হবে, এবং সেটা 1.1/6.6 সেন্টিমিটারের মধ্যে আপনাকে অবশ্যই সেই ফটো সিগনেচারে কিন্তু মেজারমেন্টটা হতে হবে। ওকে, আপনার কী কী লাগবে আরও ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো হচ্ছে রিসেন্ট ফটো লাগবে, মোর দ্যান 3 months ওল্ড হলে চলবে না, এবং ফেসিং ফরওয়ার্ড অ্যান্ড লুকিং স্ট্রেট ইন্টু দ্য ক্যামেরা। ওকে, কোনো সেলফি বা কোনো ব্যাক সাইডের ফটো কিন্তু হলে অবশ্যই হবে না। উইদাউট এনিথিং কভারিং দ্য ফেস, কোনো কিছু চোখে পড়লে হবে না, মানে সানগ্লাস বা চশমা কিছু পড়লে হবে না। ইন ক্লিয়ার কন্ট্রাস্ট টু দ্য ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ক্লিয়ার কন্ট্রাস্ট হতে হবে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ কোনো উল্টোপাল্টা ব্যাকগ্রাউন্ড হলে চলবে না, অবশ্যই কোনো সাদা বা নীল ব্যাকগ্রাউন্ড আপনারা দেবেন। উইদাউট হেড কভারিং এক্সেপ্ট দ্য ইনকেস পিকচার ইন দ্য পুলিশ ইউনিফর্ম। ওকে, উইদাউট এ হেড কভারিং এক্সেপ্ট in case of picture in the police uniform, with eyes open, visible and free from the reflection or the glare of the glasses. ওকে, অর্থাৎ কোনোরূপভাবে যেন রিফ্লেকশন যেন আপনার ফটোর মধ্যে না দেখা যায়। ওকে, উইথ আইস নট কভার্ড বাই সানগ্লাস, টিন্টেড গ্লাস ফ্রেমস অ্যান্ড দ্য লক অফ হেয়ার। ওকে, বা আপনার চোখ যেন কোনোভাবেই সানগ্লাস, টিন্টেড গ্লাস ফ্রেমস অথবা আপনার লক অফ হেয়ার অর্থাৎ হেয়ারের যে লক্স রয়েছে সেই লক্সের যেন আপনাদের ঢাকা পড়ে না যায়। উইদাউট এনি রেড আই, উইদাউট এনি শ্যাডো ইন দ্য পিকচার। ওকে, আপনার অবশ্যই রেড আই হলে চলবে না, মানে অনেক সময় ফটো তুলতে আপনার চোখটা লাল হয়ে যায় সেরকম দেখা যায়, তো ওরকম হলে চলবে না। অথবা আপনাদের কিন্তু অবশ্যই শ্যাডো পিকচারের মধ্যে কিন্তু কোনো শ্যাডো থাকলেও কিন্তু চলবে না। Signature of applicants must contain in the full name of the applicant as per application form, and the signature will be in long hand. ওকে, অবশ্যই আপনাকে সিগনেচারটা আপনার পুরো নামটা লিখতে হবে, আপনার শর্ট সিগনেচার করলে চলবে না।
এরপর রয়েছে এডিটিং উইন্ডো। এডিটিং উইন্ডোটা অবশ্যই আপনাদের 19শে মার্চ থেকে 21শে মার্চ অবধি আপনাদের চলবে এবং আপনাদের সমস্তটা কিন্তু আপনারা এই যেখানে রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ ইজ অ্যাজ এন্টার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন অন প্রোভাইডিং দিস ইনফরমেশন দে উইল গেট অ্যান ওটিপি ইন দেয়ার মোবাইল নাম্বার। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই কিন্তু আপনারা অবশ্যই এডিট উইন্ডোতে চলে আসতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, তো এখানে অ্যানেক্স 2 ফরম্যাট রয়েছে এবং আপনাদের নিচে রয়েছে, আমি আরও নিচে নেবো এবং এখানে অবশ্যই সিলেবাস রয়েছে। সিলেবাসটা কী কী রয়েছে সেটা এবার আমি আপনাদেরকে বলে দেবো। ওকে, রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার জেনারেল নলেজ থাকছে, বেসিক কোর্স অফ দ্য কম্পিউটার এডুকেশন, হ্যান্ডেলিং অফ দ্য কম্পিউটার রয়েছে। ওকে, হ্যান্ডলিং অফ দ্য কম্পিউটারের মধ্যে কী কী রয়েছে, সুইচিং অন অফ কম্পিউটার, ফ্যামিলিয়ারাইজেশন উইথ কম্পিউটার, অ্যাবাউট হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, কিবোর্ড, কমান্ডস, কিবোর্ড, টাইপিং প্র্যাকটিস এটসেট্রা। ওকে, মিনিমাম আপনার 20 ওয়ার্ডস পার মিনিট কিন্তু রিকোয়ার্ড লাগবে। এছাড়া উইন্ডোজ ইন্ট্রোডাকশন অফ দ্য এমএস উইন্ডোজ 98 2000 এক্সপি, এছাড়া বেসিক নলেজ কিন্তু অবশ্যই আপনার লাগবে। এছাড়া এমএস ওয়ার্ডের ওপর অবশ্যই আপনার খুব ভালো করে আপনার এমএস ওয়ার্ডটা কিন্তু অবশ্যই দেখে রাখবেন। এটা কিন্তু খুব ভেরি একটা ইম্পর্টেন্ট জায়গা, এই এমএস ওয়ার্ড কিন্তু আপনাদের অবশ্যই ভালো করে দেখতে হবে। যে সফটওয়্যার অ্যাবাউট অ্যান্টিভাইরাস, ইন্টারনেট, পুলিশ সফটওয়্যার যেমন পিপিএমএস, ডিজিটাল এমটিও, ক্লথিং স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্টাল স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাশবুক, PLUS, TCTS, CIPM ইত্যাদি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। এছাড়াও রিপোর্ট রাইটিং রয়েছে আপনাদের ইন কানেকশন উইথ দ্য MISC এনকোয়ারিজের ওপর আপনাদের অবশ্যই থাকবে এবং ল অ্যান্ড প্রডিউসারের ওপর থাকবে, যেগুলো কিন্তু আপনারা খুব ভালো বুঝবেন। আপনারা যারা অবশ্যই কনস্টেবলে কর্মরত রয়েছেন তো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। ইন্ডিয়ান প্যানেল কোড রয়েছে, এছাড়া মাইনর অ্যাক্টস রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট হচ্ছে ক্রাউড অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড দ্য VIP ডিউটি। ক্রাউড কন্ট্রোল বা VIP ডিউটি কীভাবে দিতে হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের রেকর্ড অনুযায়ী। এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। জেনারেল নলেজের ক্ষেত্রে কী কী লাগবে সেগুলো এখানে আমি তো বলেই দিলাম। ল অ্যান্ড প্রডিউস রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে, এছাড়া যেগুলো রয়েছে সোশ্যাল ভ্যালু অ্যান্ড অ্যাওয়ারনেস রয়েছে, ড্রিল রয়েছে, উইপেনারি রয়েছে এবং আপনাদের পিটি রয়েছে। ওকে, এটা নন ইভ্যালুয়েশন। ওকে, এটা কিন্তু অবশ্যই আপনাদের মার্কসের মধ্যে অ্যাড হবে না, কিন্তু আপনাদের অবশ্যই পাস করতে হবে, এটাকে পাস করতে হবে। এবং উইপেনারিতে 0.303, 0.410, 0.38, 9mm পিস্তল, AK-47, SLR, IN, SAS, কার্বাইন। ওকে, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। ওকে, বা থিওরিটিক্যাল হিসাবে এগুলো আপনাদের অবশ্যই পড়বে এবং প্র্যাকটিক্যাল অবশ্যই থাকবে আপনাদের। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সতর্কভাবে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।